নমস্কার, সালাম এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে দোয়ায় আমরা মোটামুটি ভালো আছি। বাবা মোটামুটি সুস্থ আছে। তো আজকে হাতে মোটামুটি বেশ সময় আছে, এই জন্য বিভিন্ন রকম কাজ করতেছি। তো আজকে বাড়ির কাজগুলো বেশি করে গুরুত্ব দিতেছি, কারণ আকাশ মেঘলা দেখতেছেন, যখন তখন বৃষ্টি আসতে পারে, বেশ গরমও পড়ছে। তো রান্নাঘরের যে বেড়াটা আছে ওটা তো অনেকদিন আগে দেখছেন, যে উপরে যে বেলকিটা আছে ভেঙে গেছে, ওটা একটু দেখাই। তো ওই কাজগুলো আজকে করবো আমি আর বাবা। তো দেখেন কাজগুলো কীভাবে করি, তারপরে আরও অন্যান্য কাজগুলো আছে, সেই কাজগুলো করব। সব কিছু তো আপনাদের সাথে কিছু কিছু শেয়ার করি, আজকে করার চেষ্টা করবো। আশা করি আপনাদের ভালো লাগবে। তো আপনারা আমাদের পাশে থাকেন। এই যে রান্নাঘরের এখানে বাবা যে বাঁশ দিয়ে একটা দিয়েছিল, আমরা বলি বেলকি আর কি, তো ওটা নষ্ট হয়ে গেছে। তো আমি বললাম যে এখানে টিন দিয়ে দিব না। তো কাঠমিস্ত্রিকে 2 দিন খবর দিছি, আসে নাই, অল্প কাজের জন্য আসতেছে না। তো জন্য ভাবছি যে দেখি নিজেই চেষ্টা করে পারা যায় কিনা। যেখানে টিন আনছি এই টিন দিয়ে লাগাবো আর কি। ভিতরে রান্নাঘরের ভিতরে জ্বালানি আছে, তো জ্বালানি যে দিক দিয়ে বৃষ্টি গেলে জ্বালানি ভিজে যাবে, এই জন্য বৃষ্টি হওয়ার আগে এটা ঠিক করতে হবে। আগে মাপটা দিয়ে নেই। মাপ দিয়ে নিলাম। এই মাপে এই মাথার মাপ দিয়ে পরে টিনগুলো কাটবো আর কি। এটা মাপ নেওয়া হয়েছে। বাঁশ পানি একটা দাগ দেয়, তাই না? ওষুধ আর কাটলে তো তাই না? না উতার না। রাখিস আয় রাখিস। তিন মাপ দিয়ে কাটা হয়েছে, লাগানো প্রায় শেষের দিকে। উপরে লোহা গুলো লাগাই নেই। আমার সহযোগিতা করতেছে জীবনদা। দাদা ভুল হইলো তো, প্যালটা তৈরি হয়েছিল, বুঝছেন? প্যালটা একই কেটে দেওয়া লাগবে। একটা কেটে দেবো নাকি? পাশে বেড়ার টিন লাগানো হয়ে গেছে, উপরে বাকি রয়েছে। উপরে মই এনে তারপরে লাগাতে হবে। তো রোড এখন চলবে আর কি। বাইরে থেকে বৃষ্টি আসলে ভিতরে ঢুকবে না, জ্বালা টিনগুলো রক্ষা পাবে। এই জমিতে একটু কাজ বাকি রয়েছে, কাজ করি করি বলে করা হয় না। ভাবছি দেখে আজকে কতটুকু করা যায়।
জমিটা বোনা হয়েছে সবার পরে, সব জমির পরে। সমস্যা হয়েছে নানান কাজ করতে হয় তো, এই জন্য দেখা গেছে এক কাজ থেকে হঠাৎ বাদ হয়ে গেলে ওই কাজে ফিরে আসাটা একটু সমস্যা হয়ে যায়। রাস্তা আস্তে আমি করি যতদূর পারি, যাচ্ছি কিছু করলা তোলার জন্য। টমেটো তুলছি, করলা আসছে, অনেক করলা আসছে। বড় বড় করলা। নিচে ভাবে হাতে হাতে তুলতে হয়, নিচ দিয়ে আছে, উপর দিয়ে আছে অনেক করে লাগলে করে নিব। এই যে ধরছে বড়, এই যে হয়েছে, যা হয়েছে আর নিয়ে কি হবে।
প্রায় আধা কেজির উপরে হয়েছে। ভিতর ধরনের তরল আছে, থাক আজকে তুলবো না। যাইবেনি তো আমরা ও মোটরটা খেল দেখি মোটরটা প্রাইভেট টুরবেট আছে না, আছে প্রাইভেট নাই। তাহলে আপনি মোবাইল মোটরটা দেখেন জানি না। আজকে রান্না করতে বসলাম, রান্না করব করলা ভাজি, সাথে আলু আছে আর টমেটোর একটা টক রান্না করবো, অল্প কিছু মাছ আছে। তো আজকে রান্নার পিছনে বেশি সময় ব্যয় করবো না, শর্টকাটে রান্না করে ফেলবো। মাছ ভাজি হয়ে গেছে, ফ্রিজে কয়টা আছে তো। করলা ভাজি হয়ে গেছে, টক তরকারি হওয়ার কাছাকাছি, মাছ দিয়ে দেয়, মিনিট 5 পরে নামাই ফেলবো। আজকে হচ্ছে করলা ভাজি আর টমেটো মাছ দিয়ে টকের তরকারি। কোনো সবজি ভালো লাগে না, কোনো সবজি না, একমাত্র করলাটা একটু ভালো লাগে। করলা দিয়ে একটু চড়চড়ি রান্না করলে ভালো লাগে, আর ছোটো ছোটো আলু দিয়ে ভাজি করি, এটা ভালো লাগে। আজকে আকাশের অবস্থা আরো খারাপ, তাই না? বৃষ্টি ফুটা ফোটা তো পড়ছিল, দুপুরে তো ফোটা ফোটা বৃষ্টি পড়ছিল। আমাদের সাথে আপনারা খাওয়া দাওয়া করে নেন। দেখি টক কেমন হয়েছে আজকে। যাইতেছে না এবার হ্যাঁ, তাড়াতাড়ি খাওয়া জায়গার বিছানা শুয়ে রাখবা। আজকে আমার কাছে খুব ভালো লাগবে টক, মিষ্টি না ভালো টক মোটামুটি ভালো হয়েছে, আমার কাছে ভালোই লাগে, নিজের প্রশংসা করি। খারাপ হয় না তো, তাই না? সন্ধ্যার আগ মুহূর্ত যাচ্ছে একটু রায়বাড়ি শুক্লালদার কাছে। শুক্লালদার কাছ থেকে পরে এই যে এই হাতুড়ি আর এসে টিন কাটার এটা এবারে আমার বলে এটাকে কাতানি বলি, এটা নিয়ে আসছিলাম আর কি। তো এটা দিয়ে আসি, কারণ জিনিসের সাথে সাথে দেওয়াই ভালো, অনেক সময় আবার ঘুরে দেখা গেছে অনেক দিন থেকে যায়। তো আজকে যেহেতু সময় আছে দিয়ে আসি, আর যদি থাকে একটু গল্প টল্প করে আসো, মানে থাকারই কথা। এখন শুক্লালদা এমনি সাধারণত বিকেলে দিয়ে কোথাও যায় না, বাড়িতেই থাকে। আকাশ তো এমনি মেঘলা, অন্ধকার অন্ধকার মনে হয়।
কিন্তু বৃষ্টি হলো না, ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ে আবার বন্ধ হয়। বৃষ্টিটা হলে ভালো হতো। পুকুরে মাটি ফেলাতে বেশ সুন্দরই লাগে। বৃষ্টি হলে জল জমবে, তখন মাছ ছাড়তে পারবে। অনেক সময় ধরে আসছি, শুক্রবার এখানে গল্প করতেছি। বাড়িতে একা একা তো ভালো লাগে না, বাবাও চুপচাপ থাকে। ওই আজকে আমার সকালের দিকে বাবার শরীর ভালোই ছিল, কিন্তু দুপুর পর থেকে আবার করতেছে শরীর খুব একটা ভালো না। বাবা আসছিল করতে না, কাজ করছে ওগুলো দেওয়ার জন্য আসছিলাম। দাদার সাথে কথা বলতেছি, একা একা ভালো না, কি করি। এই একটু আজকে আবার চাপচাপ পালানো নাই, কাজটাও কম, বাড়িতে একটু করে কাজ করলাম। এই নানান ধরে গল্প করতেছি দাদার সাথে। কি করেন, আর তো কাজ কাম মানে একটু কম, আবার ধান টান পাকলে পরে কাজ শুরু হবো। কাজ আছে, কাজ নাই সেটা না, কিন্তু কাজ সেরকম না যে আজকে এখনই করতে হবে না, এমন চাপের কাম না। কাজ না, কাজ আছে। এদিকে বৃষ্টি হওয়ার কথা, বৃষ্টি হইতেছে না। না, বৃষ্টি তো বৃষ্টি বলো, ওই দিনকে একটু ভালো হয়েছে, ওই দিনকে একটু ভালো তোমার সব দিক দিয়ে ভালো, সবজি টবজি সবই মোটামুটি ভালো হবে। গল্প করবা, গল্প করলা তাহলে খেয়ে ভাত খাওয়া দাওয়া। খাওয়া দাওয়া তো করাই লাগবে না, আমার জায়গায় করি আর তোমাকে জায়গায় করি না, কে তো থাকা যাবো না, দেখা যাবো না। কি রান্না করছি আজকে? রান্না করতে নিরামিষ আর 5 শাক ভাজা। সারাদিন নিয়ে উঠেছি, পেঁয়াজ উঠেছি না, সময় পাইনি। আর মাছ, এই চৈত্র মাসে মাছ ভালো লাগে না। আমি রান্না করছি করলা ভাজি তো ভালো, কিন্তু করলা ভাজি তো সবার সে তো এটাই ভালো। আমার তো করলা লাগে না। আলু দিয়ে আজকে যে জিম্মেদারি দিলাম কতগুলা, মনে করো আজকে আমি যে করলা ভাজি গেছিলাম সেদিন কে তোমাকে ইয়ে গেছিলেন না, তোমাকে মনে যায়নি, এই মনে ঠিক কলা নিয়ে আসো, কলা কিন্তু গাছে নষ্ট হয়ে থাকে। আসছে না, কেউ কাছে নিয়ে আসো, ছোট আলু দিয়ে মিশিয়ে ভাজলে না আমার লাগে। আমার কাছে খুব ভালো লাগে। করলা ভাজি তো 1 নাম্বার, মানে আর এখন ওইটাই স্বাদ বেশি। তুমি ভালো মানে অন্য কিছু যে মসুর ডাল আর করলা ভাজি দুটো খুব ভালো লাগে। 5 শাক ভালো লাগে। 5 শাক তো খাই নাই, 5 শাক আমি মানে একা করে পছন্দ করি। 5 শাক তো মাখাইলে বলে পেঁচাই, আমার পেঁচা দেখে ওটা আমি পছন্দ করি। আমার বাবা তো 5 শাক বলে মনে করে 3 বেলায় খেয়েছে, কাঁচা মোজ, তারপর 5 শাক আর ভাত সমান সমান হয়েছে খাইয়ে। কৃষ্ণ কয়েকটা মরিচের সারা বুনে থেকে না, মরিচের মরিচ ধরছে রংটা একটু মরিচ গুনে খুব স্বাদ, খুবই এমন সুন্দর জাল মানে খাইতে ইচ্ছা হয় খুব, মনে করে যে আছে না যে ইয়ের মতো মুখটা জ্বলে পড়ে দোকানা, খুবই সুন্দর জাল, যাত্রা ভালো। সুলন্দার সাথে আরো কিছু সময় গল্প করবো, আপনারা আমাদের সাথে অনেক সময় ধরে আছেন, সেজন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, আর আমাদের সবার পাশে থাকেন।